নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি। তা গতকালকে হচ্ছে আজকে ব্লগটা হচ্ছে, তো আজকের দিনেরই ব্লগ ছিল। সকাল থেকে যেটা শ্যুট করেছিলাম সেটা অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা দেখলে বুঝেই গেছো ভিডিওটা কত বড় পোস্ট করেছি, মানে আর কাটতে পারছিলাম না এমন। তাহলে ভিডিওটা কত বড় হয়ে গেছিলো, সেটা তো কেটে কেটে অতটা এনেছি। 28 মিনিট হয়তো হয়ে গেছে, তো অনেকটা বড় হয়ে গেছে, জানি কেউ দেখবে না, তাও রেখে দিলাম। তা আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর আজকে সকালটা কি করলাম কালকের ব্লগে তোমরা দেখেছো, আর আজকে কি করব, মানে আজকেই দেখেছো, এখন কি করব সবটাই দেখবে। তা ভাবলাম যে না, এই ব্লগটা স্টার্ট করে নিই, তারপর আস্তে আস্তে সব কিছু শেয়ার করব, কি করছি না করছি। এদিকে ওদের পাস্তা খাওয়া হয়ে গেছে, এখনও কিন্তু আমি চিয়া সিড খাইনি, সেটা খাবো। আর দুপুরের রান্নার ব্যবস্থা করব, কাপড় কাচা আছে। তো চলো কাজে লেগে যাই। আর এতক্ষণ টাইম, এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, এতক্ষণ টাইম বসে হচ্ছে এডিট করলাম। কালকে যে ভিডিওটা পেয়েছো সেটার এডিট করলাম। আমি ভাবছি যে দুপুর 2টোর সময় ভিডিও দেব, তোমাদেরকে বলেছি, তা রাত্রেবেলা করে এডিট করে রাখবো। আজকে যেটা শ্যুট করলাম, মানে এখন করবো, সেটা রাত্রে এডিট করে কালকে দুপুর 2টোর সময় দেবো, এরকম। তো চলো, বেশি বকবক হয়ে যাচ্ছে শুরুতেই, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাহলে। তো আজকে রাখি, আবার আজকে রাখি কি বলছি, মানে এখন রাখি, পরে দেখা করছি। আমার পাগলি বুড়িটা কি করে রে, আমার মোটি মাটা কি করে রে, দেখছো কত বড় সাহস। হ্যাঁ, রাগটা কেন আমি জানি তো। এটার মধ্যে একটা সে ভালো শ্যাম্পু যেটা আমরা দেই, একটা আছে। ওটা লাস্ট প্যাকেট ছিল, ওটা কেউ মাখতিস তাই নাকি? হ্যাঁ, কেউ মাখবে না তো। দেখো, এটার মধ্যে একটা শ্যাম্পুর প্যাকেট নষ্ট করলো, তাও আবার ওই যে হেড অ্যান্ড শোল্ডার। একটা আছে সানসিল্ক, বলছি যে দিলে ওটা দিবি। হয় হয়, হচ্ছে হচ্ছে না, না ফালতু ফালতু শ্যাম্পুটা নষ্ট করলি। বাবা, চলো বাইরে চলো, দেখি চলো। যদি হয় তাও একটু কাজে আসলো, নাহলে তো মানে টাকাটাই নষ্ট। না না না, ও গাছ খেয়ে ফেলে সব। দেখি, করো করো, তারপর আমি কাপড় কাচবো। দেখো কি রোদ করে, শোনা করো করো, বলে বাবালে, আরে বাবারে, অনেকগুলো করো তো। ওরে বাবা, কত সুন্দর। আরে বাবা, বাবা এটার ভেতর দিক দিয়ে তোমার মুখ দেখাবো, মুখের সামনে আনো তো। আজকে কি খাবা তুমি? হ্যাঁ হ্যাঁ, কি? তাকাও তাকাও তাকাও, অনেকগুলো, অনেক অনেক অনেক। কি খাবা? খুব ইচ্ছা না? বুড়িয়া দেখো খেলছে, তোমার পরে দেখাচ্ছি। আর এদিকে বাবাই হচ্ছে পড়তে বসেছে, আর দীপঙ্কর যাচ্ছে বাজারে। ও বের হচ্ছিল, তখন হচ্ছে যে পৌরসভার কাজ হয় না তোমার, ড্রেনেজ স্প্রে করা, তারপর জঙ্গল পরিষ্কার করা। তা ও তো সেখান, মানে সেই কাজেরই সুপারভাইজার। তা ও গেল কাজ দেখিয়ে দিতে, কোথায় কোথায় করতে হবে। ও দেখিয়ে দিয়ে যাবে বাজারে, বাজার করতে। তারপর ওকে আবার ফটো তুলে শেয়ার করতে হয় কোথায় কোথায় কাজ হলো না হলো। আর কালকে যেহেতু মাথাটা, মানে এই জায়গাটা কেটে গেছে, মাথা ফাটা বলো কাটা বলো একই ব্যাপার, এতটা কেটে গেছে, তার কারণে আর কালকে পাঠাইনি বাজারে। বাজারও কিছু করার ছিল, আর তাই আজকে যাচ্ছে। ঠিক আছে, চলো দেখলাম এদিকে গেল, এক ঝলক দেখাই। এই যে বাইকটা বের করছে, ওই জোরে যাচ্ছে, ওই যে যাচ্ছে। আর এই যে বাইক বার করা আছে। এখন আমি দেখো, এই জায়গাগুলো কদিন আগেই নতুন সব বানানো হলো, বৃষ্টিতে একেবারে ছাতা ছাতা পড়ে গেছে। ক্রিম কালারের ক্রিম কালার নেই। এই জামা কাপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে।
এই ঘরটা গুছাবো, এখন সময় হয়নি, সব কাজ সেরে গুছাবো। আর বাথরুমে হচ্ছে জামা কাপড় ভেজালাম, ঠিক আছে। দেখো গুড়িয়া হচ্ছে অনলাইনে অর্ডার দিয়েছিল না মা, অনলাইনে অর্ডার দেওয়া না এগুলো। এই রান্নাবাটি, তুমি আবার জল আনছো? দিন তো আনি, চা বানাইতে লাগে না। চা বানাইতে লাগে? এই চা কি খাওয়া যায়? খাওয়াতে যায় না, তাহলে খেলা যায়। খেলা যায়। এই তো। আমার সব থেকে ভালো লাগে ওই চৌদিটা, একটা হচ্ছে যে সত্যিকারের ডাল সিদ্ধ যেরকম দেওয়া হয় ভাতে ওটার মতন, আর এটা একটা সিঁদুরের কৌটার মতো। দেখো টিফিন বাটিটা খুব কিউট। আর এখানে দেখো কত রকমের হাতা খুন্তি ছান্তা সব দিয়েছে। তুমি এই জায়গার থেকে অন্য জায়গায় নড়বা না, হ্যাঁ? এই জায়গাটায় নোংরা করছো, করো, জল টল দিয়ে আমি পরে মুছে দেবো। সত্যি আনছো? এরকম করে না মা, সত্যি সত্যি জিনিস নিয়ে কোনোদিনও খেলতে হয় না জানো। ঠাকুর ঠাকুর রাগ করে বাবা। এমনি দিয়ে জল দিয়ে খেলতেছো, পাতা দিয়ে, এগুলো দিয়ে বানাও। তুমি তো বলছিলা পাতা বালু এগুলো দিয়ে। হ্যাঁ বালু আনবা না বলছি, জল কাদা করতে না বলছি। পাতা নিয়ে আসো, পাতা দিয়ে শাক পাতা বানাইতে হবে না। বালু আনবা না কিন্তু, জল বালু আমি জানি একসাথে না দেখি, তাহলে কোনোদিনও খেলতে দেবো না। চল আমি আমার সবজির ঘাট থেকে কয়টা সবজির ঝুড়ি কই তোমার? ঝুড়ি দেখ। হ্যাঁ তোমার তো ছিল। এই যে আমার সবজির ঝুড়ি, এটা নিয়ে যাও। হেই, সবজির ব্যাগ ছিল তো সত্যি। এটা আমার মধ্যে আছে। এবার এটার মধ্যে আমি ইসে নিয়ে আসবো, মাশরুম। আচ্ছা আনো। নিয়ে আসবি? মাশরুম ব্যাঙের ছাতা আনিস না। হ্যাঁ হাত চুলকাবে কিন্তু। বাংলার ছাতা বলে? বাংলার ছাতা না বাবা, ওগুলো ধরিস না। হ্যাঁ হ্যাঁ পাতা আনো, পাতা পাতা আনো। বাংলার ছাতা ব্যাঙের ছাতা বলে? কি আনছো? এটা 1 কিলো ডাটা। এটা কি? এটা 1 কিলো ডাটা? আচ্ছা। আর এগুলো লেবুর পাতা, লেবুর, আর হচ্ছে এটা কুমড়ার পাতা। কুমড়ার পাতা চেনো তুমি? এটা তো সত্যি বলছো তুমি, এটা কুমড়ার পাতাই। আর এটা কি ছিল জানো? কুলেখাড়ার ডাল ফেলছিলাম, ওটা তুমি নিয়ে আসলে না? এই পাগলি বুড়ি একটা। রান্না করো। হ্যাঁ আমার না মোবাইলে চার্জ নাই তো, আমি চার্জে দিই। হ্যাঁ তোমার রান্না হলে দেখাবা। আর ও দেখো পূজা দিয়ে প্যান্টটা পুরো ভিজে গেছে, এখানে মেলে দিয়েছে, আমি একটু বাইরে মেলে দেবো। আর এই চাদরটা আজকে পাল্টানোর ইচ্ছা আছে, ঠিক আছে, নোংরা হয়ে গেছে। আর এই শুকনা চাদরগুলো নিয়ে আসলাম। এই জায়গাটার অবস্থা দেখেছো কি অবস্থা, পরিষ্কার করতে লাগে কিন্তু আলুগুলো রাখার জায়গা নেই। ব্যাগে রাখলে কি হচ্ছে, আলু নষ্ট হয়ে যাচ্ছে। আর ওটা হচ্ছে কাঁথা কুথা সব, এখানে খাওয়া হয় না, টেবিলটা এমনি আছে। এ মেয়েটা সত্যি সত্যি সব জিনিস আনে খেলে তো। পেঁয়াজ মেয়ে নিয়ে একাকার হয়ে গেছে, কারণ ইসে করলাম, জামা কাপড় কাচলাম, আরও কাচবো হচ্ছে এই যে এটা কাচবো। আর বিছানা পরিষ্কার ছিল, দেখো বাবা এখানে শুয়েছিল পড়ার পর। আর একটা পার্সেল আসলো, খুলে দেখাই। হ্যাঁ ক্যামেরা কেন এরকম লাগছে বুঝতে পারছি না, ব্রাইটনেস কমানো আছে দেখি নাকি। তা পার্সেলটা খুলে দেখাই, একদম ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। জানি আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না, তার জন্য অপেক্ষা করছিলাম কবে একটা ভালো ফোন কিনবো, তারপর ব্লগ বানাবো। তো দেখছি কেনা আর হচ্ছে না, আমার ব্লগ ছাড়াও হচ্ছে না, তার কারণে শুরু করলাম আবার। চলো পার্সেলটা দেখাই। প্যাকেটটা ছেঁড়াই আছে, দেখো আগের থেকেই ছেঁড়া। খুলে দেখি। খুলতে খুলতে না হাত লেগে হচ্ছে ভিডিওটাই বন্ধ হয়ে গেছিল। বাপরে, এক হাতে ক্যামেরা নিয়ে প্যাকেটিং খোলা ভীষণ চাপ। এটা যতদূর সম্ভব দীপঙ্করের জুতা, আমাদেরগুলো চলে এসছে। দেখো এটা হচ্ছে আমি দিয়েছি ওকে, আর একটা শার্ট দিয়েছি। বাহ জুতাটা সুন্দর তো, দেখেছ?
আমার এরকম জুতার গন্ধ আমি কোথাও পাই না, জানো। ছোটোবেলায় যখন জুতো কিনতাম পুজোর, এরকম একটা গন্ধ, এই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। জানি না তোমরা হাসবে কি না, এই নতুন জুতোর গন্ধ আমার খুব ভালো লাগে। কিন্তু এখন কি হয়েছে বলো তো, আমরা যে জুতোগুলো কিনি না, কোনো রকম গন্ধ থাকে না। তবে এই জুতোটা খুলেই আমি সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, যে জামা জুতো বার করলে যে একটা নতুন নতুন গন্ধ থাকে। এখনকার জামা কাপড়ে কিন্তু ওটা পাওয়া যায় না, দেখবে। আহ সেই সুন্দর। হ্যাঁ, কোনটা? এটা কাচবো। এই যে এখানে দাগ দেখছি, এই যে, এই দেখো, দেখেছো ওদের জামা কাপড়। দেখো গুড়িয়া কত ক্লিপ কিনেছে। পরে একটা না পূজা শপিং একটা ব্লগ ছাড়বো, হ্যাঁ। আর এই বাবাই, এই যে দেখ, আমরা যখন ছোট ছিলাম তখন এই যে জুতার এরকম গন্ধ থাকতো, এখন তো পাই না। দেখ কি সুন্দর, আমার খুব ভালো লাগে। এটা হয়তো অনেকেরই ভালো লাগে। হ্যাঁ, তোর ভালো লাগতেছে না? একটা নতুন জামার, একটা নতুন জুতার গন্ধ কি যে ভাল লাগে। আমার সেই ভাল লাগে, সেই সেই সত্যি অনেকেরই এটা হবে, কিন্তু এই গন্ধ আমাদের জুতাতে আমি পাই না। আজকে এই যে পাইলাম এত বছর পর। জুতাটা খুব সুন্দর হয়েছে না? এটা হচ্ছে জন্মদিনে আমি দিব বলছিলাম, জামা নিবে না, বলে আমার জুতা লাগবে। তাই জন্মদিন পার হয়ে গেছে, এই যে এখন এই যে পূজার আগে অর্ডার দিচ্ছি। ছোট হবে? হ্যাঁ হবে, সাইজ 9 নম্বর সাইজ, তো 9 নম্বর সাইজ অর্ডার দেওয়া হয়েছিল। হ্যাঁ, দেখো দেখো দেখো, পাপার জুতা আসছে, দেখো কেমন হয়েছে। দেখো আমার জুতার গন্ধটা তোমার ভালো লাগে? দেখো তো, দিদির বলে ভালো লাগে না, আমার খুব ভালো লাগে। এরকমই রিঅ্যাকশন আমার হয়েছিল। সত্যি আমার খুব ভালো লাগে গো। নিজে ওষুধ দিলে এটা কি বানাচ্ছ তুমি? পাস্তা বানাচ্ছি। পাস্তা? আমার জন্য না? না, তাহলে আমার জন্য। আর ওদিকে চা, এদিকে কলসি ভরা জল। কোথার থেকে আনলা বলো জলটা? পুকুর থেকে? বলে না, বানাও, খুব সুন্দর হচ্ছে। এখানে পাস্তা আছে। হুম, এখানে এটা নিয়ে খেলতে হয় না, এই জিনিসটা। তুমি নিয়ে যাও। হুম, এখানে দিয়ে দিলাম, বাসন হইলে দাও। কভার হয়ে যেত। খেলো, হ্যাঁ, চুপচাপ। দেখো বাজার নিয়ে চলে আসলো, আর এখানে হচ্ছে শাপলা ফুল, কুলেখাড়া শাক, এটা আমি খাচ্ছি। হচ্ছে লঙ্কা, এখানে একটা পেঁপে রয়ে গেছে। এই যে দেখো, ওগুলো কুয়াশ পেঁপে সব ধুলাম। এখানে হচ্ছে মাছের মাথা, এখানে আছে ধনিয়া পাতা, ঠিক আছে। এটা এখন ধোয়া হয়নি, এগুলো ধোয়া হয়ে গেছে। আর আরেকটা জিনিস আনছে, এই যে দেখো, মেটে চচ্চড়ি, ঠিক আছে। এটা দেখাবো পরে, যখন খাবো খুলবো দেখাবো। আর এদিকে আছে পানর, এদিকে আছে পাস্তা। এদিকে আছে পাস্তা। আর ও দেখ আজকে দাদু হয়ে গেছে। দেখ, দাদু এরকম করে বসে থাকতো না দোকানে, জামাটা উঠায়, পুরো পেটের মধ্যে গরম মনে হয়। আর ও কপালটা দেখাবো বলছিলাম, দেখি। এই যে দেখো কতটা কাটছে কালকে, দেখছো? তাও হাসপাতালেও গেল না, মানে হাসপাতালে গেলে হয়তো সেলাই দিত। ওগুলো হচ্ছে সবজিগুলো ধুয়ে রাখলাম। এখানে আছে লঙ্কা, দাঁড়াও লাইটটা চালাই। এখানে হচ্ছে শাপলা ফুলগুলোকে সব আলাদা করে রাখলাম। এখানে এখনও কিছুটা শাপলা আছে। আর এখানে দেখো কতগুলো, ওগুলো কিন্তু আজকে রান্না করব না, এটা হচ্ছে প্লাস্টিকে রাখবো, তারপর ফ্রিজে রাখবো। আর ওদিকে বসিয়েছি দেখো প্রেসারের ডাল, মাথা দিয়ে ডাল করব, দেখেছো। আর ভিডিও পাবলিক করলাম। আর এটার বড়া করব, আজকে কিছুই করব না, এগুলো সব ফ্রিজে রাখবো। রান্না বাড়ি সেরে এখন চলে আসলাম খেতে। আর দেখো আমি বানিয়েছি মুগ ডাল দিয়ে মাছের মাথা। তা আমি জানি না যে কিছুদিন ধরে এরকমটা হচ্ছে কেন, মুগ ডাল খেলেই না আমার কেমন জানি বুকটা চাপ দিয়ে ওঠে, গলাটা কেমন জানি লাগে, ব্যথা ব্যথা করে। আমি ভাবছি যে গ্যাস হচ্ছে হয়তো মুগ ডালে, হয়তো আমি আর খেতেই পারবো না। আর এদিকে মেটে চচ্চড়িটা দেখালাম, ক্যামেরায় যতটা বড় মনে হচ্ছে, একদম ছোট, একেবারে ছোট, একটা ছোট বাটির সাইজের কন্টেনার এটা।
তাই এটা বলে ফুল প্লেট, একদমই আমার ভালো লাগলো না। বাইরে আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে, তাই ওদিকে খরগোশ মুরগি সবাইকে ঢোকাতে হবে। আর আকাশটা একদম কালো হয়ে আছে, হাওয়াও হচ্ছে। আকাশটা শেয়ার করব, যেটা বলতে আসছি। আমার স্নান হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 5টা। অনেকটা লেট করে স্নান করলাম। কি হয়েছে বলো তো, তখন রান্নাবাড়ি করে মেটে চচ্চড়িটা দিয়ে তো কালকের থেকেই মন ছিল সবারই খাওয়ার, তা আজকে এসেছে, তা কে কতক্ষণে খাবে এটা ভাবছিলাম। সেটা ভেবেই তোমার তাড়াতাড়ি খেতে বসে গেলাম। আর খেয়ে দিয়ে না এতটা আলসামি লাগছিল, মনে হচ্ছিল যে না এখন ঘুমিয়ে পড়ি। মানে ঘুমিয়ে পড়ি না, কি আবোল তাবোল বলি ব্লগ বানাতে গিয়ে, মানে শুয়ে থাকতে থাকতে একের পর এক মানুষের ব্লগ চলছে, দেখতেই আছি। আর ভুলেই গেছি যে স্নান করতে হবে, যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে হচ্ছে স্নান করলাম, এখন আসলাম। আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু 5টা বাজে। আর মেটে চচ্চড়িটার কথা যেটা বলবো, মানে যেরকমটা ভেবেছিলাম যে খুব টেস্টি হবে, ভালো হবে, তেমনটা কিন্তু ছিল না, অতটা ভালো ছিল না। আর একটুখানি দিয়েছে। প্রথম দিন শুনলাম হাফ প্লেট 60 টাকা, তারপরে শুনলাম হাফ প্লেট 100 টাকা। আর আজকে যখন ও আনতে গেছে, মানে হাফ প্লেট যতটা, ওটাকে বলছে ফুল প্লেট। সেটা বলে এখন ফুল প্লেট হচ্ছে 200 টাকা ছিল, মানে পরিমাণ কমিয়ে দিয়েছে, দামটা ওটাই রেখেছে। মানে হাফ প্লেট যে কন্টেনারটা দেখালাম সেটা নিয়েছে, ওটা ফুল প্লেট। ওটাকে দেখে মনে হচ্ছে ফুল প্লেট, ওটা ফুল প্লেট। আর হাফ প্লেট বলে এতটুকু 100 টাকা, আর ফুল প্লেট যেটা এনেছে ওটা 200 টাকা। আর জন্মে খাবো না, তার থেকে বাড়িতে রান্না করে খাবো, অনেক ভালো। এটাই বলার ছিল। আর ক্যামেরা কোয়ালিটি এত জঘন্য, কি বলবো, ব্লগ শেয়ার করতে ইচ্ছা করে না তার কারণে। ক্যামেরা কোয়ালিটি ভালো থাকলে দেখবে মজা লাগে ব্লগ শেয়ার করতে, নিজেকেও তো অনেক সুন্দরই মনে হয়। দেখবে অনেকেই ব্লগ করে যারা বড় বড় ইউটিউবার, অত সুন্দর না কিন্তু যতটা দেখায় ক্যামেরার জন্য ওরকমটা দেখায়। তো চলো, আর কি দেখাতে পারবো কিনা জানি না, তবে হাওয়া হচ্ছে, চলো আকাশটা দেখো। দেখেছো, মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, এখনই হয়তো বৃষ্টি আসবে। আর হাওয়াও শুরু হয়েছে। আর হাওয়াটা বেশ লাগছে, জানো তো। সারাদিন যেহেতু প্রচুর রোদ থাকে, কিছুদিন ধরে এরকমটা শুরু হয়েছে, ধরো 2-4 দিন ধরে। আর পুরো মানে কি বলবো, ঘরের মধ্যে এত গরম। আর হাওয়াটা যে দিচ্ছে না, ঘরে তো ঢুকছে না যেহেতু জানালা আটকানো, আর মশা ঢুকে, তাই জানালা খুলতে পারছি না, কিন্তু বাইরে বেশ আরাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।